Hello dear English learners, good evening. Welcome to today's class. বন্ধুরা, আমরা অনেকেই অনেক দিন ধরে ইংরেজি শিখছি। আমার কাছে অনেকে এরকম আসে যে আমি অনেক দিন ধরে ইংরেজি শিখছি, কিন্তু আমি ইংরেজিতে ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না। আমি ইংরেজিতে ফ্লুয়েন্ট না। তার কারণটা কি? কারণটা বললে তারা বলে যে আমি ইংরেজিতে বাক্য গঠন করতে পারছি না, বা আমি যে শব্দগুলো শিখি আমি যখন প্রয়োজন পড়ে আমি সেই শব্দগুলো ব্যবহার করতে পারি না। তার মানে অনেকেরই এই কমপ্লেইনটা আছে যে আমি ইংরেজি তো শিখছি অনেকদিন ধরে, কিন্তু আমি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারছি না। আমি অনেক স্টাডি করি, অনেক গ্রামার দেখেছি, অনেক ভোকাবুলারি শিখেছি, কিন্তু যখন কথা বলার প্রয়োজন পড়ে তখন আমি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি না। আজকের লেসনে আমরা কিছু টিপস দেখব, যেগুলো যদি আমরা ফলো করি তাহলে কিছুদিনের মধ্যে আমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবো। তো চলুন আজকের লেসন আমরা শুরু করি। প্রথমত, ফ্লুয়েন্সি কি? মানে ফ্লুয়েন্সি বলতে আমরা কি বুঝাই? যে কোনো ভাষায়, যেমন আমি এখন আপনাদের সাথে বাংলায় কথা বলছি, আমি আমার যে চিন্তাধারাগুলো সেগুলো গুছিয়ে আপনাদের কাছে বলতে পারছি এবং না থেমে বলতে পারছি। এই ব্যাপারটাই হচ্ছে ফ্লুয়েন্সি। আমি যখন ফ্লুয়েন্টলি কোনো একটা ভাষায় কথা বলবো তখন আমার যে ব্যাপারটা কাজে লাগবে সেটা হচ্ছে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেগুলো আমি আপনাদেরকে বলতে পারছি, এবং সেই যে ভাবটা আছে সেটা প্রকাশের জন্য যে প্রয়োজনীয় শব্দগুলো আছে সেগুলো আমার মাথায় ওই সময় আসছে এবং সেগুলোকে ব্যবহার করতে পারছি। তাহলে এখানে দুইটা জিনিস, কিন্তু একটা হচ্ছে আমি কথা বলতে পারছি, একটা দ্বিতীয়ত হচ্ছে আমার মাথা, আমার ব্রেন আমাকে সেই শব্দগুলোর যোগান দিচ্ছে যেই শব্দগুলো দিয়ে আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারবো। তাহলে কিভাবে আমরা এই যে দক্ষতা দুটো আছে সেটা আমরা রপ্ত করতে পারি, সেটাকে কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি? তো এই দুইটা ব্যাপারের আগে একটা ব্যাপার হচ্ছে এই, আমি যদি কথা বলতে চাই তাহলে আমার কথা বলার একটা অভ্যাস থাকতে হবে। আমি যদি ইংরেজি প্রচুর পড়ি তাহলে আমার প্রচুর ইংরেজি পড়ার অভ্যাস হবে। আর ধরুন আমি সংবাদপত্র পড়ছি, আমার পছন্দের আর্টিকেলগুলো আমি অনলাইনে পড়ছি, আমার ইংরেজি পড়ার প্রচুর অভ্যাস হবে। আমি যদি শুনি, যেমন আমি মুভি দেখছি, আমি ইংরেজিতে গান শুনছি, আমার লিসেনিংয়ের প্র্যাকটিস হচ্ছে, কিন্তু স্পিকিংয়ের যে প্র্যাকটিসটা এটা হচ্ছে অনেকটা যে কোনো একজন খেলোয়াড়ের তার খেলার প্র্যাকটিসের মতো। সে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো ফলাফল করতে পারবে তার ম্যাচে। সুতরাং যদি আমরা ইংরেজিতে কথা বলতে চাই ফ্লুয়েন্টলি, প্রথম কথাটা হচ্ছে কি, আমাদের মুখের জড়তাটা কাটাতে হবে, এবং সেই জড়তা কাটানোর জন্য আমাদেরকে যত বেশি সম্ভব কথা বলতে হবে ইংরেজিতে। আপনি বাইরে যান, যাদের সাথে কথা বলা সম্ভব তাদের সাথে আপনি ইংরেজিতে কথা বলেন, অথবা আপনি নিজেই আপনার ফোনের মধ্যে আপনার কথাগুলো রেকর্ড করুন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজে কথা বলুন। প্রথম কথাটা হচ্ছে যে ইংরেজিতে কথা বলার জন্য আমাদের যে মুখের জড়তাটা আছে সেই জড়তাটা কাটাতে হবে। যতক্ষণ না আমরা এই জড়তাটা কাটাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের পক্ষে যতই আমরা গ্রামার জানি, যতই আমাদের ভোকাবুলারি স্ট্রং হোক না কেন, এই জড়তাটা থাকলে আমরা স্পষ্টভাবে কথা বলতে পারবো না। প্রথম জরুরি যেটা সেটা হচ্ছে কি, আমাদেরকে প্রচুর ইংরেজিতে কথা বলতে হবে। সেটা কতটুকু? যত বেশি হয় তত ভালো। দিনে কমপক্ষে যদি 25-30 মিনিট করে আমরা প্র্যাকটিস করি, যদি 30 মিনিট করে প্র্যাকটিস করি, তাহলে এক সপ্তাহে কিন্তু আমাদের 3-3.5 ঘন্টা ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। যদি আমরা এটা করি তাহলে কিন্তু আমাদের মুখের যে জড়তাটা আছে সেটা কিন্তু কেটে যাচ্ছে। এছাড়াও আমরা আরও কিছু কাজ করতে পারি, যেমন আমাদের যে কোনো পছন্দের একটা গল্প, সেটা কঠিন কিছু হবে তা কিন্তু না, বড় কোনো সায়েন্টিফিক আর্টিকেল বা এ ধরনের কোনো কিছু না, আমাদের একদম জানা কোনো কিছু, যেমন ধরুন যে কোনো একটা গল্প। এসবের অনেক ফেবলস আছে যেগুলো আমরা ছোটোবেলায় পড়েছি, বা এখনও বিভিন্ন ক্লাসের মধ্যে, যেমন ক্লাস 6-7 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত কমপ্লিটিং স্টোরিতে যে গল্পগুলো দেয়া থাকে, যেমন মিথ্যাবাদী রাখালের গল্প বা সোনার ডিম পাড়া হাঁসের গল্প, যে গল্পগুলো আমরা অলরেডি জানি, সেই যে ইংরেজি গল্পগুলো আছে যেগুলো আমরা জানি, সেগুলো নিয়ে যদি আমরা রেগুলার লাউডলি পড়ি, জোরে পড়ি, তাহলে ইংরেজিতে আমাদের যে কথা বলার একটা অভ্যাস সেটা কিন্তু হয়ে যাবে। এই শব্দগুলো আমরা জুড়ে পড়বো, এতটুকু জুড়ে যেন আমি নিজেই শুনতে পারি। যখন আমরা এভাবে প্রতিদিন চর্চা করব তখন কিন্তু আমাদের ইংরেজিতে কথা বলার মুখের যে জড়তা সেটা কিন্তু চলে যাবে। আরেকটা উপায় করা যায়, সেটা হচ্ছে আমাদের প্রিয় কোনো গান, ইংরেজি প্রিয় কোনো গান, এখনকার দিনের
সেগুলোর লিরিক্স খুঁজে পাওয়া কিন্তু কোনো কঠিন ব্যাপার না, আমরা গুগল সার্চ করলেই পেয়ে যাব। এবং সেই গানগুলা যখন আমরা শুনবো সাথে সাথে আমরা সেই লিরিক্সগুলা গাইতে পারি। এর মাধ্যমেও কিন্তু আমাদের একটা মজার উপায়ে ইংরেজিতে কথা বলার যে জড়তাটা আছে সেই জড়তাটা কিন্তু কেটে যাবে। তাহলে কথা বলার যে জড়তাটা আছে, যে ইংরেজিতে কথা বলতে গেলে আমার জিহ্বা আড়ষ্ট হয়ে যায়, আমি ইংরেজিতে কথা বলতে পারছি না, সেটা কিন্তু কেটে যাবে। এই দুইটা প্র্যাকটিসের মাধ্যমে আমরা গানের মাধ্যমে করতে পারি, বা আমরা আমাদের যে কোনো পছন্দের যে কোনো একটা গল্প বা যে কোনো একটা আর্টিকেল আমরা প্রতিদিন কিছু প্র্যাকটিস করতে পারি। তাহলে ইংরেজিতে কথা বলার আমাদের যে জড়তাটা আছে সেই জড়তাটা কিন্তু কেটে যাবে। এখন সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলার অভ্যাস করা অন্য কারো সাথে। একটা জিনিস মনে রাখতে হবে, ভুল কিন্তু সকলেরই হয়। এমনকি যারা নেটিভ ইংলিশ স্পিকার আছে তারাও কিন্তু ইংরেজিতে যখন কথা বলে তাদেরও টুকটাক ভুল হয়েই থাকে। সুতরাং আমরা যখন ইংরেজিতে কথা বলবো আমাদের টুকটাক ভুল হবেই, সেটা কিন্তু মেনে নিতে হবে। কেউই পারফেক্ট না। আমি যখন ইংরেজিতে কথা বলবো আমার ভুল হবে, সেটাতে আমার লজ্জা পাওয়ার কোনো কিছু নাই। আমি যদি এই লজ্জা পেয়ে এখানে যদি থামিয়ে দিই তাহলে কিন্তু আমার ইংরেজিতে আর কথা বলা হবে না। তাহলে কি করতে হবে? যাদের সাথে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো তাদের সঙ্গে আমরা ইংরেজিতে কথা বলাটা শুরু করতে পারি। বা আমরা কোনো একটা সিচুয়েশন ইমাজিন করতে পারি। যেমন ধরুন আমি কাউকে প্রশ্ন করছি, তো আমি যদি কাউকে প্রশ্ন করি, কি প্রশ্ন করতে পারি? তাকে প্রশ্ন করতে পারি তার নাম কি, তার দিনটা কেমন গেছে, সে কি করছে। তো এই যে কথাগুলো আছে এই কথাগুলো দিয়েই আমরা শুরু করতে পারি। হোয়াট ইজ ইউর নেম, হাউ ইটস গোয়িং, হোয়াট আর ইউ ডুইং, হাউ আর ইউ ফিলিং। এই যে কথাগুলো আছে এগুলো দিয়েই কিন্তু আমরা কথা শুরু করতে পারি। এবং ধীরে ধীরে এই চর্চাগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের কনফিডেন্স গড়ে উঠবে আমাদের ইংরেজিতে কথা বলার। দেখুন, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে কথা বলার চর্চা করা ছাড়া বিকল্প কোনো কিছু নাই। এমন কোনো উপায় নাই, এমন কোনো টোটকা নাই, এমন কোনো ঔষধ নাই যেটা আমি আপনাকে এখন খাইয়ে দিলাম, কালকে সকাল থেকে উঠে আপনি ইংরেজিতে কথা বলা শুরু করবেন। যতক্ষণ না আপনি নিজে ইংরেজিতে কথা বলার চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারবেন না। ইংরেজিতে কথা বলতে গেলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি জিনিস, আমাদের ব্রেন এবং আমাদের মুখকে ট্রেন করতে হবে। সেটা করার উপায় হচ্ছে আমরা যে কোনো কিছু ইংরেজিতে যে কোনো কিছু, যেমন সেটা হতে পারে কোনো গল্প, হতে পারে কোনো আর্টিকেল, সেটা আমরা লাউডলি পড়ব এবং সময়টা খেয়াল করব যে ওইটুকু গল্প বা ওইটুকু লেখা আমি কতটুকু সময়ে করতে পারলাম। আবার সেটা করব এবং আগের সময়ের চেয়ে আরেকটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। নিজের রেকর্ডটাই নিজে এখানে ব্রেক করার চেষ্টা করব। এভাবে আমরা আমাদের মুখের যে জড়তাটা আছে কথা বলার, সেই জড়তাটা আমরা কাটাতে পারি। দ্বিতীয়ত হচ্ছে সময় মতো প্রয়োজনীয় শব্দ মাথায় আসা। এক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল করতে হবে, আমরা ইংরেজি শব্দ শিখছি কীভাবে। আমরা সাধারণত যে কোনো নতুন শব্দ যখন শিখি তখন আমরা কি করি, সেই শব্দটার শুধুমাত্র বাংলা একটা অর্থ আমরা লিখে রাখি। তাহলে এই শব্দটা যখন আমি আবার ব্যবহার করতে যাচ্ছি, আমি শুধুমাত্র কি করছি, ওই শব্দটার আমার মনে আছে, এখন আমাকে এই শব্দটা যদি কোনো বাক্যতে ব্যবহার করতে হয় তাহলে আমাকে ট্রান্সলেশনের মতো করতে হচ্ছে। প্রথমে আমি আমার মাথায় ট্রান্সলেট করছি এবং তারপর এই ট্রান্সলেশনটাকে আমি বলছি। এটা অনেকটুকু সময় নিয়ে নেয়, আমার কথা বলাটা ধীরে হয়ে যায় এবং যেটা অনেক ক্ষেত্রেই আমাদেরকে হতাশ করে দেয় এবং আমরা তখনই তালগুল পাকিয়ে ফেলি, কথা আর বলতে পারি না। সুতরাং এটা কিভাবে আমরা ওভারকাম করতে পারি, আমরা দেখব যে যেখানেই আমরা নতুন শব্দ পাচ্ছি সেই শব্দটা ওখানে কিভাবে ব্যবহার হয়েছে সেটার অর্থ দেখলাম এবং এই শব্দ দিয়ে আমরা নতুন আরও কিছু বাক্য তৈরি করলাম। আমার এভরিডে সিচুয়েশনে কিভাবে আমি এই শব্দগুলো ব্যবহার করতে পারি সেটার কিছু বাক্য আমরা গঠন করে, বাক্য আমরা কোথাও লিখে সেরকম কথা বলার চেষ্টা করলাম। দেখা যাবে যে এভাবেই কিন্তু আমাদের শব্দগুলো প্রয়োজনের সময় খুব ভালোভাবে মনে পড়বে। মনে রাখবেন, ইংরেজিতে কথা বলার সময় আমাদের পুরাপুরি সেন্টেন্স লাগবে বা ফ্রেজ লাগবে। সুতরাং আমরা ইংরেজি এভাবে শেখার চেষ্টা করব। কীরকম? যেমন মনে করি কেউ আমাদেরকে প্রশ্ন করেছে, হোয়াট আর ইউ ডুইং দিস উইকেন্ড, বা তুমি এই সপ্তাহের শেষে কি করছো, এই সপ্তাহের ছুটিতে তুমি কি করছো। তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা কীভাবে দিতে পারি, আই এম গোয়িং টু ওয়াচ মুভি উইথ মাই ফ্রেন্ডস, আই এম গোয়িং টু আ পিকনিক উইথ মাই ফ্রেন্ডস।
তাহলে সকল ক্ষেত্রে দেখুন আমরা কি ব্যবহার করছি, প্রথমে আই অ্যাম গোয়িং টু এবং তারপরে কোন কাজটা করব সেটা বলছি। তো এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি যে প্রথমে আমরা এরকম কিছু ফ্রেজ দেখে নিলাম এবং এই ফ্রেজগুলো দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করার চেষ্টা করলাম। এভাবে প্র্যাকটিস করে কিন্তু আমরা আমাদের ব্রেনকে ট্রেন করতে পারি। তো মুদ্রা কথা হচ্ছে একটাই, ইংরেজিতে যদি আমরা কথা বলতে চাই প্রথমত হচ্ছে আমাদের ইংরেজিতে কথা বলতে হবে, সাহস করে কথা বলতে হবে। এখানে লজ্জা করার বা ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নাই, ভুল হতেই পারে। আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করব এবং যত বেশি আমরা কথা বলবো ততই কিন্তু আমরা ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে উঠব। তাহলে আশা করি আমি বুঝাতে পেরেছি যে কোন উপায়গুলো আমরা অনুসরণ করলে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। সোজা কথায় আমাদের চ্যালেঞ্জ নিতে হবে, আমরা একটা বিদেশি ভাষায় কথা বলছি এবং কোনো কিছুই একদিনে হয় না, হুট করে হবে না। আমরা যত বেশি চর্চা করব ততই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলাতে সাবলীল হয়ে উঠব। আমাদেরকে ইংরেজিতে কথা বলতে হবে, আমরা যত বেশি ইংরেজির টাচে থাকবো, যত বেশি ইংরেজির সাথে থাকবো, ইংরেজিতে কথা বলবো, ততই কিন্তু আমরা দ্রুত সাবলীল হয়ে উঠবো, ফ্লুয়েন্ট হয়ে উঠবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। এবং ইংরেজিতে কথা বলার এই ধরনের ইম্পর্টেন্ট টিপস এবং রুলস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সকলে ভালো থাকুন, গুড নাইট।